বাংলাদেশে কাজ নিয়ে সৌদি আরবে আসবেন 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা খরচ করে। কিন্তু সৌদি আরবে আসার পরে দেখবেন আকামা হইতেছে না। যারা আপনার আগে আছে তারা এই কাজ পাইতেছে না, কিংবা কাজ পাইলেও বেতন কম, কপালা হইতেছে না, বিভিন্ন রকম সমস্যা। এখন মনে করলেন যে কেন কেন আসলাম সৌদি আরবে, দেশেই তো ভালো ছিলাম। তো এই যে একটা উপলব্ধি, এই উপলব্ধিটা করার আগে বাংলাদেশ থাকা অবস্থায়, যারা বাংলাদেশে আছেন সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, বাংলাদেশে থাকা অবস্থায় 101 বার চিন্তা ভাবনা করুন। 100 বার না, 101 বার চিন্তা ভাবনা করুন। সম্ভব হলে আরো বেশি চিন্তা ভাবনা করুন আদৌ সৌদি আরব আসবেন কিনা। কিংবা সৌদি আরব আসার আগে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, একটু খোঁজ খবর নেন আদৌ সৌদি আরবের অবস্থাটা কি, এখানে আসাটা কি আপনার জন্য মঙ্গলময় হবে কিনা, এটা বেটার ডিসিশন হবে কিনা আপনার জন্য। সৌদি আরবে আসলে যদি আপনার ব্যক্তিগত কোনো এরকম পার্সন থাকে যিনি আপনাকে আহ সব দিক থেকে সাপোর্ট দিতে পারবেন, এরকম যদি কোনো সোর্স থাকে তাহলে আপনি আসেন, আমি আপনাকে বলবো। আর যদি এরকম হয় যে আপনার এরকম কোনো সোর্স নেই, যে কার মাধ্যমে যাবেন, কোথায় যাবেন, হয়তো দালাল ধরে আসতেছেন যে আপনাকে বাংলাদেশের থেকে সৌদি আরবে আনার পরে যে কোনো একটা কাজ দিল, কিংবা কোন রকম আকামারা ধরাই দিল, এরপরে দালালের কাজ শেষ, তার ব্যবসা সে করছে, বাদ বাকিটা আপনার সাফার আপনি করেন। হয়তো মরুভূমিতে কিংবা এমন কোন জায়গায় কাজ দিব যে কাজ আপনি করতে পারতেছেন, আপনার জন্য এটা ভেরি টাফফুল, খুব ইজি, খুব হার্ড জব হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে কিন্তু আপনি পিছনে আসতে পারবেন না। তো দেখা গেল যে অনেক রকম আফসোস, অনেক রকম ঝামেলা, পুলিশের ঝামেলা, তো নানা রকম সমস্যা। তো এই জন্য আমি বলবো যারা সৌদি আরবে আসবেন, অবশ্যই আপনার যদি কোনো নিজস্ব লোক থাকে যিনি আপনাকে সব দিক থেকে সাপোর্ট দিতে পারবেন, কাজের দিক থেকে, আকামার দিক থেকে, মোটামুটি চারোদিক থেকে আপনাকে সাপোর্ট দিতে পারবেন, এরকম সত্য কোনো লোক যদি থাকে তাহলে আপনি সৌদি আরবে আসেন। আর যদি এরকম সত্য কোনো লোক না থাকে, আপনি শুধুমাত্র দালালের উপর ভরসা করে সৌদি আরবে আসতে চাচ্ছেন, তাহলে আমি বলবো আপনি বিরত থাকুন, আইসেন না। আসলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করছেন, এটা আপনি আসার পরে বুঝবেন। বর্তমানে সৌদিতে এত পরিমাণে বাঙালি প্রবেশ করতেছে, কিন্তু সৌদিতে কাজের খুব সংকট। তো এই জন্য বলবো আপাতত সৌদিতে আসার চিন্তা ভাবনা করেন না। যদি কখনো সুযোগ সুবিধা হয়, দেশে থাকলে আপনি বুঝবেন যে সৌদি আরবের অবস্থা এখন ভালো, এখন যাওয়া যেতে পারে, তখন আইসেন। বর্তমানে আসার চিন্তা ভাবনা করেন না।